আজ আমার রান্না করার কথা। তো এখনই আমি সুপার মার্কেটের দিকে যাব। আমি কি বানাবো আজকে আপনাদেরকে শেয়ার করব। তো সাথেই থাকুন। সালামু আলাইকুম ভিউয়ার্স। আমার রান্না করার দিনে আমি চলে আসলাম সুপার মার্কেটে। তো কি কিনবো, কি মাছ নেব, কি রান্না করব, এই ভেবে ইলিশ মাছের দিকে নজর। তো দেখতে দেখতে একটা ইলিশ নিয়ে নিলাম। তো ইলিশের সাথে আমরা সাধারণত কি খেয়ে থাকি? সবজি সাধারণত মুখি, যেটা আমরা গ্রামের ভাষায় মুখি বলি, অনেকে কচু বলেন। তো দেশে ইলিশ মাছের কেমন রেট আমি এখন বর্তমানে জানি না, তবে এখানকার যে রেট খাওয়ার মতো হাতের নাগালের ভিতরে। তবে একটু বড়ের দিকে গেলে রেটটা একটু বেশি হয়ে যায়, হাতের নাগালের বাইরেই চলে যায়। আমরা সাধারণত খুব একটা বড় নিতে পারি না, মাঝারি ধরনের ইলিশ মাছ কিনে থাকি সাধারণত সুপার মার্কেট থেকে। আর এই মাছগুলো একদম বাংলাদেশ থেকে আসে। আবার সব মার্কেটে ইলিশ মাছ পাওয়া যায় না। যে মার্কেটগুলোতে বাঙালিদের আনাগোনা একটু বেশি, এইসব বাজারে এই মাছগুলো বেশি পাওয়া যায়। তো পেঁয়াজের রেটটা বলে দেয় বন্ধুরা। এখানকার দেড়হামে 2.5 দেড়হাম করে পেঁয়াজটা ছিল, আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর শেষ পর্যন্ত কচু নিলাম, আমরা যেটা মুখি বলি। এখানকার মুখি কিন্তু বাংলাদেশের মতো স্বাদ নয়। স্বাদ যেমন তেমন, আকারে একটু বড়। তারপরও কচু তো দুধের স্বাদ গুলে মেটানোর মতো আর কি। আর আমার ফেভারিট সবজির মধ্যে আপনি ধরে নিতে পারেন মুখি একটা সবজি, আর একটা সবজি হচ্ছে ভেন্ডি হতে পারে, তারপর জিঙ্গা হতে পারে। এবং এই সবজিগুলো সাধারণত আমার খুব বেশি ফেভারিট, আর ওগুলোর দিক দিয়ে আমার চোখ একটু বেশি যায় বন্ধুরা। ইলিশ মাছের সাথে আবার কুমড়োও যায়, যেটাকে জালি বলে অনেকেই। তো সাধারণত এখানকার কুমড়োগুলো একটু বেশি শক্ত থাকে, যার কারণ এটার দিকে খুব বেশি একটা ইন্টারেস্ট কম থাকে আমাদের। এখানকার দেড়হামে যদি আমি মুখির রেটটা বলি আপনাদেরকে, মুখিটা কিন্তু 8 দেড়হাম করে কিলো। আবার আমাদের বাংলাদেশের মুখিটাও কিন্তু এখানে আসে, মাঝে মধ্যে আসে, খুব বেশি একটা মিলে না। বাংলাদেশের মুখিটা কিন্তু 12 দেড়হাম করে কিলোতে থাকে। যে মুখিটা আমি আপনাদেরকে দেখিয়েছি 8 দেড়হাম করে কিলো। তবে যদি বাংলা টাকা কনভার্ট করি 270 থেকে 72 টাকা করে কিলো হতে পারে। তবে বাংলাদেশের তুলনা করে আমরা এখানে সবজি কিনতে পারি না, এখানকার রেটে কিন্তু অনেকটা কমই। কাঁচামরিচ নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম। তবে শসা, বাংলাদেশের যে শসা আর এখানকার যে শসা একদম আলাদা। এই শসাটা খেতে অনেক অনেক ভালো লাগে, আপনাদেরকে বলে বোঝানোর মতো না। এটা অনেক স্বাদের একটা শসা। বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায়। আল্লাহ হাফেজ।